বসার পিড়িতে কখনো রুটি বেলা দেখেছেন? আটা মাখানো থেকে শুরু করে গোল গোল রুটি বানাতেও পারি, গরম খোলাতে হাত দিয়েও রান্না করতে পারি। আজকে দুধ পুলি থেকে শুরু করে দুধ চিতইও বানাবো। আমরা তো এটাকে কানমুসরি পিঠাও বলি। এই শীতে খোলা আকাশের নিচে সবাই মিলে পিঠা বানাতে আমার ভীষণ ভালো লাগছে। আর হ্যাঁ, চিতই দিয়ে খাওয়ার জন্য কিন্তু গরুর ভুড়িও রান্না করেছি। আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল। সো আজকে পিঠা বানাবো দেখে সব কাজ শেষ করে রেডি হয়ে গিয়েছি। যেদিন পিঠা বানানোর উৎসব থাকে সেদিন না ভীষণ আনন্দ হয়। আমি যে সুন্দর টু পিসটা পরে আছি এটা আপনারা পেয়ে যাচ্ছেন তানসি ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের একটা টু পিস, ম্যাচিং করে আমি ওড়না পরে নিয়েছিলাম আর কি। এত সুন্দর লাগতেছিল বলার বাইরে। যাই হোক, এখানে আটার চাল ভেজানো ছিল, যে চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আটা বানানো হয়, এবং এটা দিয়ে কিন্তু চিতই পিঠা বানানো হবে। যেহেতু বাড়িতে অনেকজন ছিলাম তাই এক একজনের উপর এক একটা কাজ পড়েছিল, আর আলামিন আমাকেই সাহায্য করছে। আমার মেয়েটা এত আনন্দ করে যে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই আনন্দগুলো তো ছোটবেলায় পাইনি, আমি চাই আমার মেয়ে সব আনন্দ পায়। মাঝখানে একটু এই কাপল সেটটা দেখিয়ে দিলাম, সুন্দর একটা শাড়ি এবং সুন্দর পাঞ্জাবি। এই সুন্দর কাপল সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন ফাল্গুন ফেসবুক পেজ থেকে। পেজটা ভিডিও ডেসক্রিপশনে আছে, চেক করে নেবেন। খুব পছন্দের একটা কালার, সুন্দর লাগছে তাই না? এই কালারটা এমন যে কাউকে ভালো লাগবে। আপনারা কিন্তু শাড়ির সাথে ব্ল্যাক ব্লাউজটাও পেয়ে যাবেন, মানে এই ধরনের ব্লাউজ তাদের পেজে পাওয়া যায়, যে কোনো ইভেন্টে কিন্তু পরে যাওয়া যাবে। খুবই সুন্দর, এত কিউট লাগতেছিল। চলেন পিঠা বানানো দেখে আসি। আপনারা কে কে এরকম গোল গোল রুটি বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই পুলি পিঠাতে সবচেয়ে কষ্টের হচ্ছে খুমির মারা যে আটাটা, মানে যে ডোটা ছিল সেটাকে ভালো করে মথে মথে একদম নরম করে ফেলা। আমার কাজ এটাই ছিল যে রুটি বড় বড় করে বেলবো এবং গ্লাস দিয়ে গোল গোল করে কেটে ফেলবো। আর ওইদিকে পুলি বানাচ্ছিল তৃষা এবং স্মৃতি। মেইন কাজগুলো কিন্তু আন্টি করে দিয়েছে, আমরা জাস্ট সহজ কাজগুলো করছি। যখন পিঠা বানানোর এক্সপার্ট গার্জিয়ান গুলোর কাছে থাকে তখন যেন মনে হয় অটোমেটিক্যালি পিঠা বানানো ভালো হয়ে যায়। বেশ কিছুটা হওয়ার পরে আমি চলে যাই এই পুলিগুলো ভাজতে। কিছু থাকবে ভাজা এবং কিছু থাকবে দুধের মধ্যে ডুবানোর জন্য। বাড়িতে যখন পিঠা উৎসব হয় তখন দেখবেন ছোট বড় সবাই মিলে কাজ করে, আর এটা ভীষণ আনন্দের একটা বিষয়। শীত আসলেই যেন প্রতিটা বাড়িতে এই পিঠার উৎসব লেগে থাকে। প্রতিদিনই একটা না একটা পিঠার আইটেম থাকবেই। যাই হোক, ডুবো তেলে ভাজতে ভাজতে আবার চলে এসেছি পিঠা বানানোর কাছে, কারণ আমি একটাও বানাইনি তাই ট্রাই করতেছিলাম, যদিও বা এটা আমি ভালোই পারি। সবগুলো ভাজা শেষ হলে আমরা চলে যাই চিতাই পিঠা বানাতে, কারণ আজকে তো দুধ চিতাইও হবে। যদিও বা আন্টিরা সবকিছু করেই ফেলেছে, লাস্টের গুলো আমি করতেছিলাম, কারণ একটু হলেও তো বলতে পারবো যে পিঠাগুলো আমি করেছি, আমি একটু হাতা পাতা করেছি। আমার বিষয়ে একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি। রুটি বানানোর সময় আমি কিন্তু খোলাতে কোনো সুন্নি ইউজ করি না, হাত দিয়েই করি। মানে উল্টা পাল্টার যে বিষয়টা সেটা হাত দিয়েই পারি, ছোটবেলা থেকেই করতাম, আমার এটা অভ্যাস হয়ে গেছে, আমার কিছুই মনে হয় না। আর চিতাইও আমি ভালোই বানাতে পারি, কি বলেন আপনারা? এদিকে আন্টি আবার গরুর ভুড়িও রেডি করে রেখেছিল চিতাই দিয়ে খাওয়ার জন্য। যদিও বা আমার রুটি এবং ভাতের সাথে বেশি ভালো লাগে, তো আবার ঝরঝরা ভাত হতে হবে। আমরা কিন্তু নেক্সট যাচ্ছি চাপাই নবাবগঞ্জ। অনেকদিন পর আমরা ফ্রেন্ডের বাড়িতে যাব, মানে রাদেরও ফ্রেন্ড এন্ড আমারও কমন ফ্রেন্ড, আবার বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন দুইজনের। তো সেখানেও গিয়ে অনেক এনজয় হবে, আনন্দ হবে। আপাতত পিঠাগুলো রেখে দেওয়া হয়েছে, কাল সকালে দেখবো যে এটা আসলে কেমন হয়েছে বা খেতে কেমন, বা আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসলাম। সবকিছু থাকবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই মজাদার গরুর ভুড়ি রান্না করতে করতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।